কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথা কি স্পষ্ট সবাই শুনতে পাচ্ছেন? সবাই একটু সাড়া দিয়েন। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে ঠিকভাবে? জি, পাচ্ছি, আমি তো পাচ্ছি। আচ্ছা, কোনো ফসফস বা কোনো নয়েজ আসতেছে আমার মাইক্রোফোন থেকে? এখন জি না আসতেছে? স্যার। এবং কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? মানে লাউডলি শোনা যাচ্ছে? হ্যাঁ, লাউডলি শোনা যাচ্ছে এখন। আচ্ছা, তাহলে 7টা বেজে গেছে। আমাদের নাদিয়া আপু, আপনি যারা যারা ক্লাসে জয়েন হইতে চায় এটা একটু খেয়াল রাখবেন, কে কে জয়েন হইতে চায় সবাইকে ক্লাসে জয়েন করে দিন। আর ব্যাক এন্ডে ক্লাসটাকে সুন্দরভাবে করার জন্য যা যা করা দরকার আপনি ইনশাল্লাহ তা করেন। আমি হচ্ছে ক্লাস শুরু করে দিই, তাই না? কারণ হচ্ছে আমরা সময় নষ্ট করব না, সময় নষ্ট করলেই সমস্যা। যারা আসার তারা আসবে, যার গরজ আছে, যার চাহিদা আছে, যার পিপাসা আছে সে ঠিকই ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকবে, তাকে বারবার নক করার কিছুই নেই। 16 জন, আমি এবং নাদিয়া আপু সহ 16 জন আছি এখানে। তার মানে 14 জন স্টুডেন্ট ক্লাস করতেছি আমরা এখন। বুঝতে পারছি। আমরা প্রত্যেকটা ক্লাস শুরু করব হচ্ছে 7টায়। 7টা থেকে 10 মিনিট আগেই আপনাদেরকে ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে। এবং ক্লাসের লিংক পাওয়ার সাথে সাথে মনে করেন 7টা থেকে 10 মিনিট আগেই আপনারা আইডিটা লগ ইন করে রেখে দেবেন। ঠিক আছে? লগ ইন করে অপেক্ষা করবেন রিফ্রেশ করে যে কখন হচ্ছে লিংক দেওয়া হয়। যখনই লিংকটা পাবেন সাথে সাথে ক্লাসে জয়েন করে ফেলবেন। আর 7টার থেকে আমরা ক্লাস করা শুরু করব। আমরা 30 থেকে 40, টোটাল ক্লাস হবে 50 মিনিটের। 30 থেকে 40 মিনিটের মতো হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ক্লাস সম্পর্কিত বিষয়বস্তুগুলা। লাস্ট 10 থেকে 15 মিনিট সময় আপনাদেরকে দেব, যে আপনারা কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে সেটা আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেবো এবং সেই প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? জি। আচ্ছা। আর এখানে আমার থেকেও বুদ্ধিমান, আমার থেকেও মেধাবী আমার এখানে স্টুডেন্ট থাকতে পারে। তো ক্লাসটাকে সামনে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে সেটা পার্সোনালি আমাকে বলবেন, যে স্যার ক্লাসটা এইভাবে যদি হয় বা ক্লাসের ইটা যদি এইভাবে করা হয় তাহলে। এবং একজন পারফেক্ট ব্যক্তির সাজেশন নিয়ে হয়তো বা আমি ভালো কিছু করতে পারি। যাই হোক, আজকে আমরা ক্লাস শুরু করছি। আমি ক্লাসটাকে একটা স্লাইড আকারে তৈরি করার চেষ্টা করছি। স্লাইডের বেশ কিছু অংশই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, তো আমি স্লাইডটাকে ওপেন করি প্রথমে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? না ভাইয়া, সুন্দর দেখা যাচ্ছে। না। আচ্ছা, স্ক্রিন এখন কি আছে? কি কি শেখানো হবে এটা আছে স্ক্রিনে। আচ্ছা, তো আমি এইটা কিন্তু গতকালকের স্ক্রিনটা ইসের ফুল ক্লাস। করে নেন ভাইয়া। আমার স্ক্রিনটা ফুলই আছে, কিন্তু আপনাদের ওখানে কি ফুল যায় নাই? আমি কিন্তু স্ক্রিন ফুল করে নিছি। না না, ফুল হয় নাই, মানে গতকাল লাস্টে যেরকম ফুল হয়েছিল না ওরকম হয় নাই। আচ্ছা, দেখেন তো ফুল হয়েছে কিনা। ফুল হয়েছে? না না, শুধু বোর্ডেই দেখাচ্ছে, মানে পাশে স্লাইডও দেখা যাচ্ছে আবার। উম, এখন জি ঠিক আছে? হয়েছে। জি জি হয়েছে। ওকে, কন্টিনিউ। আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু আমরা বলে দিয়েছি যে আমাদের ক্লাসে কি কি শেখানো হবে। তো শেখানোর মধ্যে কয়টা, 2, 4, 6, 7টা টপিক আছে। 7টা টপিক নিয়েই আমাদের 35টা ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো প্রথম টপিকটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা দেবো। আমি শুরু থেকেই বলছি যে আমাদের এই ক্লাসটা হচ্ছে যারা কম্পিউটার সম্পর্কে একবারে বিগিনিং, মনে করেন যে নতুন শিশু, তাদের জন্য হচ্ছে এই কোর্সটা। ঠিক আছে? তো প্রথমে আসি আমরা কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে প্রাথমিক ধারণা। প্রাথমিক ধারণার মধ্যে কি আছে? কম্পিউটার হার্ডওয়্যার কি?
কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে সহজ বাংলায় বলতে গেলে যেসব জিনিসগুলো আপনি অনুভব করতে পারেন কম্পিউটারের, ওইগুলোই হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। মানে হচ্ছে আপনি ধরতে পারেন, ছুঁইতে পারেন, যা পদার্থ আর কি, ওইটাই হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। এটা সম্পর্কে আর বিস্তারিত বলার তেমন কিছুই নেই। আচ্ছা, হার্ডওয়্যারের মধ্যে কি কি আছে? প্রথমে হচ্ছে মনিটর, তারপর হচ্ছে মাউস, তারপর হচ্ছে কিবোর্ড, প্রিন্টার, স্ক্যানার, প্রজেক্টর, ক্যামেরা। এই সবগুলো জিনিসই হচ্ছে কি, সবগুলো জিনিসই হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। আরো অনেকগুলো হার্ডওয়্যার আছে, জাস্ট কিছু উদাহরণ দিলাম যে কম্পিউটারের হার্ডওয়্যার কি কি। ক্যামেরা, প্রজেক্টর, স্ক্যানার, প্রিন্টার, এগুলোও কিন্তু কম্পিউটারেরই অংশ। কম্পিউটারে এগুলার এগুলার কাজও এক ধরনের কম্পিউটারের কাজের মতোই। মূলত আমাদের ডেস্কটপের মাধ্যমে হচ্ছে এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারি, এবং এটা একটা আর একটা সহায়ক। কম্পিউটার শুধু এরকম না একটা সিপিইউ, একটা মনিটর, একটা কিবোর্ড, মাউস, এইটাই যে কম্পিউটার, ব্যাপারটা কিন্তু তা না। এগুলোও এক ধরনের কম্পিউটার। যাই হোক, এবারে আমরা আসি যে কম্পিউটারের যে হার্ডওয়্যার গুলা আছে, এই হার্ডওয়্যার গুলাকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করি আমরা এটাকে? 2 ভাগে। দুই ভাগে। একটা হচ্ছে ইনপুট ডিভাইস আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু এই দুই ধরনের কাজ করি আমরা, ইনপুট এবং আউটপুট। ইনপুট হচ্ছে প্রবেশ করা, না আউটপুট হচ্ছে বের করা। আমি এখন কথা বলতেছি, মানে হচ্ছে কি আমি এখন আমার ভিতর থেকে কথাগুলো আউটপুট দিতেছি, আপনি আমার কথাগুলো শুনতেছেন, মানে আপনি আপনার মাথার মধ্যে আমার কথাগুলো ঢুকাচ্ছেন, মানে হচ্ছে আপনি ইনপুট দিতেছেন। তো কম্পিউটারের ক্ষেত্রেও একটা মানুষের সাথে যদি তুলনা করি, আমরা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে কম্পিউটারকে বলি যে আমাকে এটা করে দাও। কম্পিউটার প্রসেসরের মাধ্যমে, কম্পিউটার তার যন্ত্রাংশের মাধ্যমে সেই কাজগুলো করে আমাদেরকে আবার ফলাফল দেখায়। এই যে দেখায়, যে ডিভাইসের মাধ্যমে আমাদেরকে ফলাফল দেখায়, এটা হচ্ছে আউটপুট ডিভাইস। আর যেসব ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারকে নির্দেশনা দেই, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। এবার আমরা একটু দেখি যে ইনপুট ডিভাইস কি কি আছে। মাউস, মাউসের মাধ্যমে আমরা কম্পিউটারে নির্দেশনা দেই না, যে কোনো জায়গায় ক্লিক করি, একটা ভিডিও ওপেন করি, একটা গান ক্লোজ করি, বা ফেসবুকে আমরা স্ক্রল করি, যা কিছু একটা লাইক দেই। তো এটা আমরা কিসের মাধ্যমে করি? মাউসের মাধ্যমে করি। তো এই জন্য মাউসটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। কিবোর্ড, কিবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন কমেন্ট, কন্টেন্ট এগুলো লিখি। তো আমি কিবোর্ডের উপরে চাপ দেওয়ার পরেই তো অক্ষরটা ওখানে ওঠে। তো কিবোর্ডটা একটা ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে কি স্ক্যানার। স্ক্যানার তো আমরা সবাই চিনি, তাই না? তো স্ক্যানারের মাধ্যমে কোন একটা ডকুমেন্ট যদি আমরা কম্পিউটারে নেই, এই কম্পিউটারে নেওয়ার পরে আমরা সেটাকে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো স্ক্যানারের মাধ্যমে কি করলাম, আমরা একটা ডকুমেন্টকে কম্পিউটারের ভিতরে প্রবেশ করালাম। তো এই জন্য স্ক্যানার হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে ক্যামেরা, ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে সেই ছবিটা আবার কম্পিউটারে ঢুকাচ্ছি। তো এই জন্য ক্যামেরা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে টাচ প্যাড। আমরা কি টাচ প্যাড চিনি? জি না। আচ্ছা, টাচ প্যাডটা হচ্ছে টাচ স্ক্রিনের মতোই। আমরা যে মোবাইলে যে টাচ স্ক্রিন ফোন আছে না, ওই রকমই টাচ প্যাডে একটা আছে, যেটার মাধ্যমে টাচ প্যাড, তারপর হচ্ছে আর্ট বোর্ড, হ্যাঁ আর্ট প্যাড, এরকম বিভিন্ন নামে আছে। তো এগুলো হচ্ছে যারা মনে করেন যে 2D 3D ডিজাইন করে, যারা হচ্ছে কার্টুন তৈরি করে, তারা হচ্ছে স্কেচ আঁকে, অর্থাৎ একটা কলম থাকে আর হচ্ছে একটা বোর্ডের মতো থাকে, স্লেটের মতো থাকে, সেখানে সে দাগ দেয়, যেভাবে যেভাবে দাগ দেয় কম্পিউটার ঠিক ওইভাবে ওইভাবে দাগ ওঠে। ওইটাই হচ্ছে টাচ প্যাড। বুঝতে পারছি? এছাড়াও আমাদের যে ল্যাপটপ আছে, ল্যাপটপে দেখছেন ছোট্ট একটা চারকোনা একটা আছে, যেটার মধ্যে ক্লিক করলে হচ্ছে আমরা, যেটার মধ্যে হাত নাড়াই চাড়াই হচ্ছে আমরা মাউসটাকে কন্ট্রোল করি। তো ওইটাও হচ্ছে একটা টাচ প্যাড। বুঝতে পারছি? তো ওই টাচ প্যাডের মাধ্যমে হচ্ছে আমরা কম্পিউটারে আমরা নির্দেশনা দেই। এই জন্য টাচ প্যাড হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে কি টাচ স্ক্রিন। আচ্ছা, এবার আসি হচ্ছে আউটপুট ডিভাইস কি কি। আউটপুট ডিভাইসের মধ্যে আছে মনিটর, মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাই, হ্যাঁ আমাদের ফলাফল মনিটরের মাধ্যমে দেখায়। স্পিকার, স্পিকারের মাধ্যমে আমরা শুনতে পাই। প্রিন্টার, প্রিন্টারের মাধ্যমে আমরা, স্ক্যানারের মাধ্যমে আমরা কাগজ কম্পিউটারে ঢুকাই, প্রিন্টারের মাধ্যমে আবার কম্পিউটার থেকে কাগজ আমরা বের করি। এরপর হচ্ছে কি প্রজেক্টর। এগুলো হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। এগুলা একবারে আহামরি এরকম কিছু না, তারপরও ক্লাসে শুরুর জন্য আমরা এগুলা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। এবারে আসি কম্পিউটারের যন্ত্রাংশ কি কি, একটা কম্পিউটারে কি কি থাকে, এগুলো আমাদের জানা খুব জরুরি।
কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের তো নাম জানতে হবে এবং প্রত্যেকটা জিনিসের কাজও ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে কি কি আছে? মনিটর, মাউস, কিবোর্ড, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান, এসএসডি, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, কেসিং, ওয়েবক্যাম, স্পিকার। এইগুলা হচ্ছে কম্পিউটারের বেসিক হার্ডওয়্যার বা যন্ত্রাংশ। এইগুলা দিয়েই হচ্ছে একটা কমপ্লিট কম্পিউটার তৈরি হয়। তো এখন এখানে আলাদা আলাদা প্রত্যেকটার কাজ আলাদা আলাদা, তবে একবার মেইন যেটা আপনার একটা মনিটর, একটা মাউস, একটা কিবোর্ড, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান, এই কয়টা জিনিস আপনার অবশ্যই লাগবে। পাশাপাশি মেমোরির জন্য মনে করেন এসএসডি ব্যবহার করতে পারেন, হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন, এগুলা অবশ্যই লাগবে। তো এইগুলো হচ্ছে কম্পিউটারের যন্ত্রাংশ। আচ্ছা, এবার হচ্ছে কম্পিউটারের এই যে যন্ত্রাংশগুলো আমরা ব্যাখ্যা করলাম, এই যন্ত্রাংশগুলো নিয়ে এখন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসে মাদারবোর্ড নিয়ে। প্রথমে আসে কি নিয়ে? মাদারবোর্ড নিয়ে। মাদারবোর্ড সম্পর্কে আমাদের একটু বিশেষ ধারণা থাকতে হবে। মাদারবোর্ড কত প্রকার এবং কি কি, মাদারবোর্ড দিয়ে কি করে এবং কোন কাজের জন্য কোন মাদারবোর্ড ব্যবহার করা হয় সেটা একটু আমাদের দেখতে হবে। মাদারবোর্ডের বেসিক্যালি ইন্টেল মাদারবোর্ড এবং রাইজেনের মাদারবোর্ডটা আমরা হচ্ছে সরি এএমডির মাদারবোর্ডটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। কি কি মাদারবোর্ড? ইন্টেলের চিপসেট ব্যবহার করি আর এএমডি চিপসেট ব্যবহার করি মাদারবোর্ডে। এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো হয়তোবা আপনাদের অনেকে বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবেন না, কিন্তু যখন কম্পিউটার সম্পর্কে, যেহেতু কম্পিউটার শুরু করছেন, কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা হবে, যখন কম্পিউটার চালাইতে চালাইতে একটা সময় দেখবেন যে এই জিনিসগুলো আরো খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আমি শর্টে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রত্যেকটা মাদারবোর্ডে চিপসেট ব্যবহার করা হয়, সেই চিপসেটের উপরে ভিত্তি করেই সেই মাদারবোর্ডটার কোয়ালিটি ডিপেন্ড করে। যেমন চিপসেটের বিভিন্ন মডেল আছে, মডেলগুলো হচ্ছে A610 আছে, 510 আছে, 410 আছে, হ্যাঁ, তারপর হচ্ছে 560। যেমন আমরা যদি সচরাচর নর্মাল ব্যবহারের জন্য মাদারবোর্ড কিনি, সেই মাদারবোর্ডের মডেলগুলা হয় হচ্ছে চিপসেট অনুযায়ী, সেই মডেলগুলো হচ্ছে A610 বা 510 বা 410। এই মডেলের যে মাদারবোর্ড গুলো আছে, এই মাদারবোর্ড গুলো হচ্ছে আমরা নর্মালি ব্যবহার করার জন্য, এমনি বাসা বাড়িতে ব্যবহার করার জন্য হচ্ছে এই মাদারবোর্ড আমরা পছন্দ করতে পারি। এর মধ্যে 410 থেকে হাই কোয়ালিটি হচ্ছে 510, 510 থেকে হাই কোয়ালিটি হচ্ছে 610, এইভাবে। এরপর হচ্ছে 560 আছে, 660, হ্যাঁ, 760। এগুলো হচ্ছে অফিস বা ওই যে যারা গেমস টেমস খেলায় তাদের জন্য হচ্ছে এই মাদারবোর্ড গুলোর থেকে এই মাদারবোর্ড গুলোর দাম আর একটু বেশি। এবং একবারে লাস্টে আসছে হচ্ছে গেমিং বা ওভারক্লকিং সাপোর্ট। ওভারক্লকিং জিনিসটা হচ্ছে আপনার একটা মাদারবোর্ড প্রতি সেকেন্ডে কতগুলা কাজ করতে পারে, মানে কত, সহজ ভাষায় যদি বলতে চাই সেটা হচ্ছে কি কত দ্রুত কাজ করতে পারে। তো এখন অনেক সময় হয় কি আমাদের আর্থিক অবস্থা ভালো থাকে দেখে আমরা বুঝি না শুনি না, আন্দাজেই মনে করেন যে 60,000, 70,000 বা 1 লাখ টাকায় একটা কম্পিউটার কিনে ফেলি। তো এইটা হচ্ছে আসলে এক ধরনের অপচয়। আপনি কি কাজ করবেন সেই কাজ অনুযায়ী যদি আপনি কম্পিউটারটা কিনেন তাহলে আপনি পারফরমেন্সও ভালো পাবেন, আবার হচ্ছে কি আপনার দামের দিক দিয়েও আপনি কম পাবেন। একটা মানুষ মনে করেন, আমি আমার পরিচিত জনের মধ্যে এরকম অনেকেই দেখছি 1.5 লাখ টাকা দামের মনে করেন আইফোন ব্যবহার করে। সে আইফোন দিয়ে সর্বোচ্চ যেটা করে সেটা হচ্ছে কাউকে কল দেয় এবং কল রিসিভ, মানে 10%ও ব্যবহার করে না, অথচ 1.5 লাখ টাকা দামের একটা আইফোন কিনা রেখে দিছে, সে হাতে নিয়ে ঘুরতেছে শুধুমাত্র শো। তো এটা হচ্ছে এক ধরনের অপচয়। তো কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো যদি আপনারা বুঝেন তাহলে হচ্ছে কম্পিউটারের আপনার অপচয় করা লাগবে না। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসি, ওটা হচ্ছে ইন্টেলের চিপসেট আর এটা হচ্ছে এএমডির চিপসেট। এই দুইটা চিপসেটই হচ্ছে বাজারে সবচেয়ে বেশি চলে। তো ইন্টেলের চিপসেটের মডেলগুলো আমরা দেখলাম, আর যদি এএমডি মাদারবোর্ডের চিপসেট নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে কি আপনার A320, তারপর হচ্ছে 520 আছে, 320 আছে, 450, 550, তারপর হচ্ছে 700 কি কই 470, 570, যেটা হাই পারফরমেন্স, এগুলার হচ্ছে 470, 570 এগুলা।
আর যদি নর্মাল আমরা কম্পিউটার মানে বাসা বাড়ির জন্য পার্সোনাল ইউজ করার জন্য যদি আমরা কম্পিউটার বানাইতে চাই এএমডি মাদারবোর্ডের চিপসেট দিয়ে, তাহলে হচ্ছে 320 বা 520 এর চিপসেট দিয়ে যে মাদারবোর্ড গুলা, সেই মাদারবোর্ড গুলো এগুলো বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে। এই একই চিপসেট কিন্তু ব্র্যান্ড ভিন্নর কারণে হচ্ছে নামে দেখবেন যে 320 এই কথাটা আছে বা 520 এই কথাটা আছে, কিন্তু ব্র্যান্ড আলাদা আলাদা হইতে পারে। যেমন ইন্টেল হইতে পারে, গিগাবাইট হইতে পারে, তারপরে হচ্ছে আপনার এফওক্স হতে পারে, তারপর হচ্ছে ওইটাকে কি বলে, আমেরিকান এক্সপ্রেস এর আছে, তারপরে ইসোনিক, কসোনিক, এরকম অনেক ব্র্যান্ড আছে যারা হচ্ছে মাদারবোর্ড তৈরি করে। যাই হোক, এরপরে আসি আমরা উদ্দেশ্য অনুযায়ী মাদারবোর্ডের প্রকারভেদ। এতক্ষণ যে ক্লাস দুইটা আপনাদেরকে অপশন দেখাইলাম, ইন্টেলের চিপসেট এবং এএমডির চিপসেট, এই চিপসেট গুলা না বুঝলেও এই যে উদ্দেশ্য অনুযায়ী মাদারবোর্ডের প্রকারভেদ, এই জিনিসটা আপনারা সহজেই বুঝতে পারবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা। এরপর হচ্ছে উদ্দেশ্য অনুযায়ী মাদারবোর্ডের প্রকারভেদ। এখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোন মাদারবোর্ডটা আপনি নিলে আপনার কাজের জন্য, যেমন আপনি গ্রাফিক্স ডিজাইন করবেন, আপনি ওয়েব ডিজাইন করবেন, আপনি হচ্ছে অফিস অ্যাপ্লিকেশনের কাজ করবেন, নাকি আপনি কার্টুন ডিজাইন করবেন, কোন কাজের জন্য কি মাদারবোর্ড চুজ করবেন সেই জিনিসটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। যেমন হচ্ছে প্রথমে কি গেমিং মাদারবোর্ড আছে, তারপর হচ্ছে কি ওয়ার্ক স্টেশন বোর্ড, সার্ভার মাদারবোর্ড, তারপর ইন্ডাস্ট্রিয়াল বোর্ড এবং অফিস বা হোম অফিস বোর্ড। আমরা যদি গেমিং মাদারবোর্ড মানে যে গেমস খেলানোর জন্য যদি আমরা কোনো মাদারবোর্ড নিই, তাহলে আমাদের দোকানে যে বলতে হবে যে আমাকে গেমিং মাদারবোর্ড দেন। সেই গেমিং মাদারবোর্ডের বিভিন্ন প্রকার আছে, সে আপনি তখন আপনি গেমিং মাদারবোর্ড কিনবেন। এখন হচ্ছে আপনি যদি দোকানে যে আপনার পছন্দ মতো যে কোনো একটা মাদারবোর্ড কিনে নিয়ে আসেন, আর পরবর্তীতে আপনি সেটা দিয়ে গেমস খেলাইতে যান, আর যদি বলেন যে আমার গেমস খেলাইতে পারতেছি না বা আমার কম্পিউটার হ্যাং করতেছে, আমার কম্পিউটারে কাজ হচ্ছে না, সেটা তো আসলে বুদ্ধিমানের কাজ না। কারণ তখন আপনি না পারবেন এটা বিক্রি করতে, মানে বিশাল বড় একটা লস হয়ে যাবে। এই জন্য আপনি যখন কম্পিউটার কিনবেন, তখন কি কাজের জন্য কম্পিউটার কিনতেছেন সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে। আপনি যদি গেমিং এর জন্য কেনেন তাহলে গেমিং মাদারবোর্ড নেবেন। আপনি যদি বাসা মানে ইসের জন্য গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং বা বাসা বাড়িতে নিজে পার্সোনাল ব্যবহার করার জন্য কিনতে চান, তাহলে আপনার ওয়ার্ক স্টেশন যে মাদারবোর্ড আছে, সেই ওয়ার্ক স্টেশন মাদারবোর্ড গুলা কিনতে হবে। আর যদি আমরা যদি সার্ভার মাদারবোর্ড চালাই, সার্ভার মাদারবোর্ডটা হচ্ছে কি, আমরা যে ইন্টারনেট চালাই, এই ইন্টারনেট চালানোর জন্য যে যে সার্ভার পিসি গুলা আছে, যে পিসির মাধ্যমে হচ্ছে আমাদেরকে ডাটা সাপ্লাই করে বা ডাটা সার্ভ করে, সেই পিসি গুলা যদি আমরা বানাইতে চাই, সেইগুলা হচ্ছে সার্ভার মাদারবোর্ড বলে। সার্ভার মাদারবোর্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, এই মানে এই মাদারবোর্ড গুলা বানানো হয় আপনার লং টাইম চলার জন্য। মনে করেন যে মাসের পর মাস নন স্টপ এই মাদারবোর্ড গুলো চলতে থাকে, মানে কারেন্ট গেলেও এটা কখনোই বন্ধ হয় না। এবং সেগুলো একাধিক সিপিইউ সাপোর্ট করে, একাধিক র্যাম সাপোর্ট করে, একাধিক প্রসেসর এবং সবকিছুই অনেক বেশি আকারে। মনে করেন সার্ভার কম্পিউটার হচ্ছে এমনও হয় যে একটা রুমের সমান একটা সার্ভার কম্পিউটার, এবং একটা কম্পিউটারের ভিতরে অনেকগুলা এই প্রসেসর থাকে, অনেকগুলা র্যাম থাকে, হ্যাঁ, এরকম অনেকগুলা ইসিসি থাকে। তো এগুলো হচ্ছে সার্ভার কম্পিউটার। আপনি গুগলে বা কোনো জায়গায় সার্চ দিলে দেখবেন যে ডাটা সেন্টারের যে যদি কোনো ছবি লেখা সার্চ দেন যে গুগল ডাটা সেন্টার, ফেসবুক ডাটা সেন্টার বা ডাটা সেন্টার ফটো, দেখবেন যে অনেক বড় বড় একটা বাক্সের মতো দেখা যায়। ওগুলোই হচ্ছে বেসিক্যালি সার্ভার কম্পিউটার। আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বোর্ড। ইন্ডাস্ট্রিয়াল বোর্ড যেটা, সেটা হচ্ছে কি সহজে নষ্ট হয় না। মনে করেন যে সাইজে ছোট কিন্তু অনেক বেশি আপনাকে পারফরমেন্স দেবে এবং সহজে এগুলা নষ্ট হয় না। আপনার লং টাইম কাজ করতে পারে, অনেক হার্ড ওয়ার্ক করতে পারে, অনেক জটিল কাজ করতে পারে। এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বোর্ডের জন্য। বিভিন্ন কলকারখানায় যে মেশিন পত্র যে তৈরি করা হয়, যেসব মেশিন কম্পিউটার দিয়ে চালানো হয়, ওই ইন্ডাস্ট্রিয়াল বোর্ড। আর হোম অফিস বোর্ড সাধারণ কাজের জন্য আমরা যে ব্যবহার করি, সেগুলো হচ্ছে হোম অফিস বোর্ড। যেমন হচ্ছে 31, 41, 61 এর যে মাদারবোর্ড গুলো আছে, ওই মাদারবোর্ড গুলা। বুঝতে পারছি? তারপর হচ্ছে মাদারবোর্ডের ব্র্যান্ড কি কি আছে সেটা একটু দেখি।
মাদারবোর্ডের ব্র্যান্ডের মধ্যে হচ্ছে আসুস, গিগাবাইট, এমএসআই, হ্যাঁ, ইন্টেল, এই যে এইগুলা যেমন আসুস, গিগাবাইট, এমএসআই, ইন্টেল, এই মাদারবোর্ড গুলা বাংলাদেশে খুব অ্যাভেলেবল পাওয়া যায়। তারপর ইউনিকা, এফক্স, হ্যাঁ, এই মাদারবোর্ড গুলা সবচেয়ে ভালো। বেসিক্যালি তাইওয়ানের যে মাদারবোর্ড গুলো আছে, তাইওয়ানের মাদারবোর্ড গুলা সবচেয়ে ভালো। তো আমরা যদি মাদারবোর্ড কিনি তাহলে আসুস, গিগাবাইট, এমএসআই এই সব ব্র্যান্ডের মাদারবোর্ড গুলো কিনতে পারি। এখানে আর একটা আছে হংকং এর এফক্স। গতকালকে আমি একটা পিসি তৈরি করছি, 40,000 টাকা প্রায় প্রাইস পড়ছে। তো ওইটা এফক্স এর মাদারবোর্ড দিয়ে করছি। এটা হচ্ছে মনে করেন দাম কম কিন্তু পারফরমেন্স খুব ভালো। আর আসুসের মাদারবোর্ড গুলো, আসুস, গিগাবাইট, এগুলো হচ্ছে একবারে খুব ভালো মানের মাদারবোর্ড, যে প্রিমিয়াম কোয়ালিটির গেমিং সিরিজ, অর্থাৎ গেমিং মাদারবোর্ড গুলা বেসিক্যালি আসুস ব্র্যান্ডে বানায়। আর গিগাবাইট হচ্ছে মিড লেভেলের, সাশ্রয়ী, মানে দামে সাশ্রয়ী, এবং ওটা দিয়ে মোটামুটি ইসের কাজও করা যায়। বেসিক্যালি ওটার বায়োসের যে অপশন গুলো আছে সেই অপশন গুলো খুব সহজ, আবার মাদারবোর্ডেও খুব ভালো পারফরমেন্স দেয়। এমএসআই মাদারবোর্ডও তাইওয়ানের, এটাও খুব ভালো পারফরমেন্স দেয়। অ্যাসরক এগুলা ব্যবহার করি নাই। বায়োস্টার আছে, বায়োস্টারও মোটামুটি খুব ভালো মাদারবোর্ড। এছাড়া এই যে এদিকে চায়না কিছু মাদারবোর্ড আছে, ওইগুলা অতটা বেশি একটা সুবিধা পাওয়া যায় না। আবার দেখা যাচ্ছে যে যদি নন ব্র্যান্ড বা যে সব ব্র্যান্ড গুলা অ্যাভেলেবল না, আমাদের পরিচিতি কম, ওই সব ব্র্যান্ডের মাদারবোর্ড কিনলে যে অসুবিধা সেটা হচ্ছে মাদারবোর্ডের গ্যারান্টি বা ওয়ারেন্টির ক্ষেত্রে খুব ঝামেলা হয়। মানে হচ্ছে আপনি সব সময় ইলেকট্রিক প্রোডাক্ট, মোবাইল বলেন, কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন, এগুলা কেনার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি যে যেসব প্রোডাক্ট গুলা গ্যারান্টি বা ওয়ারেন্টি দিলে পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া যাবে, ওই সব প্রোডাক্ট গুলা কিনবেন, দাম একটু বেশি হলো। আবার যেসব প্রোডাক্টের স্পেয়ার পার্টস সচরাচর পাওয়া যায়, ওই সব প্রোডাক্ট গুলা মানে একটু দাম দিয়ে হলেও কিনা ভালো। যেমন আমার বড় ভাই সৌদি থেকে খুব কম দামে আমাকে বলছিল যে ল্যাপটপ আইনা দিবে। এখন আমি চিন্তা করলাম যে সৌদি থেকে কম দামে আমার এখানে আয়না দিল, কিন্তু যদি আনার মানে ফালাই দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি, কিন্তু কথার মাঝে মাঝে কিছুটা হয়তো নেটের কারণে প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে দুই একটা কথা বাইদা বাইদা আসে। আচ্ছা, এখন সেখানে তো আসলে হাত নেই না। তো এই জন্য বলি যে কম্পিউটার কিনেন, ল্যাপটপ কিনেন বা মোবাইল কিনেন, যেটাই কিনেন সবসময় চেষ্টা করবেন যে যেসব ব্র্যান্ড অ্যাভেলেবল, সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় এটার স্পেয়ার পার্টস পাওয়া যায়, নষ্ট হইলে সেটা সহজে ঠিক করানো যায়, ওই সব ডিভাইস গুলা কেনার চেষ্টা করবেন গ্যারান্টির ক্ষেত্রে। আর যেসব ডিভাইস ভালো, ঠিক আছে ভালো, কিন্তু সেটার মনে করেন যে কাস্টমার কেয়ার নেই, স্পেয়ার পার্টস পাওয়া যায় না, ওইসব প্রোডাক্ট গুলা কেনা এক ধরনের রিস্ক। বুঝাইতে পারছি কি? জি, আচ্ছা, এবার আসি প্রসেসর সম্পর্কে ধারণা। আচ্ছা, প্রসেসর সম্পর্কে ধারণার আগে আমরা মাদারবোর্ড পর্যন্ত যতটুকুই আছি এতটুকু সম্পর্কে আমরা নিজের একটা আলোচনা করব, এবং আমরা এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। তো তার আগে আমি আপনাদের কাছ থেকে একটু জিরো থেকে আছেন কারা কারা, একটু হাত তোলেন প্লিজ। কম্পিউটারে জিরো থেকে আছেন? 2-4 জন আছি আমরা, তাই না? 1 2 3 4 5, মোটামুটি অনেকেই কম্পিউটার একবারে জিরো থেকে আছে। আচ্ছা, আমাদের টিমের মেম্বার আছে, আপনারা কি সবাই হাজিরা দিছেন? জি জি। জি না, জি ভাইয়া, জি। জি, হাজিরা দিয়েছি তো। এটা দিয়ে দেন। বেশ, অনেকেই হাজিরা দিছে, দেখি কতজনে হাজিরা দিচ্ছে।
আজকে অনেকের ক্লাস কি এই পর্যন্তই? না না, অনেকেরই হাজিরা পাইছি। এতক্ষণ তো আমি বক বক করলাম আপনাদের সাথে, এখন এই জিনিসগুলো আপনারা কে কতটুকু বুঝছেন সেটা আমার একটু হিসাব নিতে হবে না? আচ্ছা, আমাদের এখানে কম্পিউটার আছে কার কার, একটু হাত তোলেন তো প্লিজ। যারা, সবাই হাত নামান। আমাদের এখানে কম্পিউটার আছে কার কার? মোটামুটি 2 4 5 জনের কম্পিউটার আছে মাত্র, আর কারোর কম্পিউটার নেই? ল্যাপটপ আর কম্পিউটার একই জিনিস ভাই, ল্যাপটপ থাকলেও হাত তোলেন। ল্যাপটপের যে জিনিস, কম্পিউটার একই জিনিস। 2 4 6 জনের অনেকেরই ল্যাপটপ কম্পিউটার নেই। তো যাদের কম্পিউটার নেই তারা একটু চেষ্টা করবেন, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, অফিস, যেখানে সুযোগ পান সেখান থেকেই একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। একবারে প্র্যাকটিস না করলে, এখন পর্যন্ত কম্পিউটার ধরার মতো সময় হয়নি, হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস করলেই, 2 সপ্তাহ লাগবে না, এর মধ্যে আমরা কম্পিউটারে চলে যাব। একজন একটা কমেন্ট করছে দেখি। আচ্ছা, এসপি ইন্টেল কোর 7, এটা কি ভালো? অবশ্যই এটা খুব ভালো। তবে এই যে প্রসেসরের আবার জেনারেশন ভাগ আছে, এই জেনারেশনের উপরে বেস করেও এটা কতটুকু বেশি ভালো কতটুকু কম ভালো সেটা বোঝা যায়। তো বেসিক্যালি কোরাই 7 হচ্ছে বেশ ভালো, মানে পারফরমেন্স দেবে এই কম্পিউটার গুলাতে, বা এই ল্যাপটপ গুলাতে খুব ভালো ই দেবে আর কি। আচ্ছা, তো আমি আজকে যতটুকু ক্লাস করাইলাম এই ক্লাসের মধ্যে, আমি আগেই বলছি এখানে কিন্তু একবারে বিগিনারদের জন্য প্রশ্ন করবেন, মনে করেন যে সেই বিগিনিং লেভেল থেকেই প্রশ্ন করবেন। হ্যাঁ, এখানে কোনো হায়ার লেভেল বা মিড লেভেলের কোনো ক্লাস হচ্ছে না, বিগিনিং লেভেলের ক্লাস হচ্ছে। তো কে কি বোঝেন নাই সেটা নিয়ে এখন একটু আলোচনা করতে চাই। তো কার কার প্রশ্ন আছে সে একটু হাত তোলেন, আমরা এক এক করে প্রশ্ন নেব। কেউ কোনো কিছু জানার থাকলে, নিজের কম্পিউটারের কনফিগারেশন থাকলে সেই কনফিগারেশন শেয়ার করবেন, বা সেই কারো যদি কম্পিউটার কেনার ইচ্ছা থাকে, কোন ধরনের কাজ করার জন্য কি কম্পিউটার নিতে যাচ্ছেন, বা কম্পিউটার সম্পর্কে যদি ধারণা নিতে চান, সেক্ষেত্রে যদি কারো প্রশ্ন থাকে একটু হাত তোলেন। আচ্ছা, কাউসার হোসেন, কাউসার ভাই বলেন। ল্যাপটপ উইন্ডোজ 10 আসুস মেড ইন চায়না কি ভালো? ল্যাপটপ উইন্ডোজ 10টা আসলে কম্পিউটারের কোনো কনফিগারেশন না, 10টা হচ্ছে কম্পিউটারের অপারেটিং সিস্টেম। এটা যেখানেই থাকুক অসুবিধা নেই, 10 এর অপারেটিং সিস্টেম যথেষ্ট ভালো এবং খুবই আধুনিক, অ্যাডভান্স। আর আসুস হচ্ছে এটার কত, মেড ইন চায়না। মেড ইন চায়না না, চায়না প্রোডাক্ট মানেই যে খারাপ প্রোডাক্ট বা ভালো প্রোডাক্ট, ব্যাপারটা এরকম না। আমার দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীকে ডিজিটালাইজ করার জন্য চায়নার অবদান সবচেয়ে বেশি। আপনারা কি বিলিভ করেন এটা? মানে চায়না যদি কম দামে, সাশ্রয়ী দামে যদি আমাদের ঘরে ঘরে এই ডিজিটাল প্রোডাক্ট না দিত, তাহলে দেখতেন যে আমেরিকা, তাই মানে অন্যান্য যে হংকং, যে অন্যান্য যে কান্ট্রি গুলো আছে যারা হচ্ছে আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শুনতেছি, বলেন। তো বললাম যে এই চায়না মানেই যে খারাপ, বা চায়না মানেই যে ভালো না জিনিসটা, এই ধরনের মানসিকতা রাখেন না। কারণ চায়না যদি মনে করতো যে ফোনের দাম, চায়নার থেকে যদি ফোন না আসতো, তাহলে আমাদের মনে হয় আজ পর্যন্ত ফোন কেনার তৌফিক অনেকেরই হইতো না। কি ঠিক না? জি, বাস্তব জি কথা। ভাইয়া। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আজকের ক্লাস বুঝছেন সবাই? আমি কিন্তু প্রশ্ন করবো এখন। জি, মোটামুটি বুঝে আসছে কিছুটা, কিন্তু শুরুর পর্যায়ে তো, হয়তো আশা করি 2 1 দিন গেলে ইনশাআল্লাহ বুঝে আসবে। আচ্ছা, আমি স্লাইড থেকে স্কিপ করতেছি। আমি এবার একটা একটা করে ধরি, হ্যাঁ।
আচ্ছা, আমি কিন্তু এখন নাম ধরে জিজ্ঞেস করব, এই জিনিসটা কি সেটা বলতে হবে। আমাদের জুবাইর আহমেদ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি পাচ্ছি। আচ্ছা জুবাইর ভাই, একটু বলেন তো সবাইকে, ইনপুট ডিভাইস জিনিসটা কি? কম্পিউটারের ইনপুট ডিভাইস কারে কয়? জুবাইর ভাই জি ভাইজান, জি স্যার। বলতে পারবেন? জি জি, আমি আসলে ওই আলোচনাটার শেষের দিকে জয়েন হয়েছি, তারপর যেটা বুঝছি আর কি, ইনপুট হচ্ছে আমরা যেটা দেই কম্পিউটারকে সেটা ইনপুট, আর কম্পিউটার যেটা আমরা আমাদেরকে দেয় সেটা আউটপুট। এটুকু বুঝছি আর কি, শেষের দিকে জয়েন হয়েছিলাম আর কি আলোচনা। সরি সরি, আমার নেটওয়ার্কে ঝামেলা করছে। এই যে মুশফিকুর রহমান ভাই, ভিডিও অফ করেন। আচ্ছা আবার একটু বলেন, আমি না শুনিনি, সরি, আমার নেটওয়ার্ক চলে গেছিল। জি, আমি ওই আলোচনাটার শেষের দিকে জয়েন হয়েছিলাম। তো আচ্ছা তারপরও যেটা বুঝতে পারছি যে কম্পিউটারকে আমরা যেটা দেই বা আমাদের মাধ্যমে কম্পিউটার যেটা নেয় সেটা ইনপুট, এবং কম্পিউটার থেকে যেটা আমরা পাই সেটা হ্যাঁ, আউটপুট। মানে এবং যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটারকে বুঝাই সেটা হচ্ছে কম্পিউটারের ইনপুট ডিভাইস, যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটার আমাদেরকে ফলাফল বুঝায় সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। ঠিক জি আছে? জি জি, জি 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 বুঝছি। আচ্ছা আচ্ছা, একটু কয়েকটা জিনিসের নাম বলেন তো, কয়েকটা ইনপুট ডিভাইসের নাম বলেন তো, যে ডিভাইসের মাধ্যমে আমরা ইনপুট দেই। যেমন মাউস আছে, কিবোর্ড আছে, এরপরে মনে আসতেছে না আর কি, আলোচনার শেষের দিকে আসলাম তো খুব একটা মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এবার আমি হচ্ছে ফারিহা আক্তার, কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? ফারিহা ফারিহা আক্তার কি শুনতে পাচ্ছেন? হ্যালো? ফারিহা আক্তার? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, নেটওয়ার্কে খুব ঝামেলা করে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি আপনি একটু কয়েকটা আউটপুট ডিভাইসের নাম বলেন তো, যেটার মাধ্যমে কম্পিউটার আউটপুট দেয়। আহ, আচ্ছা, কে বলতে পারবেন? একটু হাত তোলেন তো, কে বলতে পারবেন? কয়েকটা আউটপুট ডিভাইসের নাম কে বলতে পারবেন? একটা হাত তোলেন। জি আমি বলতে নাসরিন। পারবো। আচ্ছা, নাসরিন সুলতানা রুমি, বলেন তো। স্যার কয়েকটা আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, প্রিন্টার, হেডফোন। প্রিন্টার, হেডফোন। জি আচ্ছা, কটা হলো? তিনটা, আরো দুটো বলেন। স্যার, আরো দুটো, সরি স্যার মনে করতে পারছি না। কেন, ই প্রজেক্টর একটা আউটপুট ডিভাইস না? জি জি স্যার। আচ্ছা, স্পিকার একটা, হেডফোন যদি আউটপুট ডিভাইস হয়, স্পিকারও তো আউটপুট ডিভাইস। জি স্যার। আচ্ছা ফাহিম, বলেন কয়েকটা ইনপুট ডিভাইসের নাম বলেন। স্যার ইনপুট নাকি? হ্যাঁ, ইনপুট ডিভাইসের নাম বলেন। হলো আপনার, এক মিনিট আসতেছি। ফারিহা মিউট করেন। ফাহিম কি বলতে পারবেন? আচ্ছা ফাবিহা, ফাবিহা বলেন, ফাবিহা ফাইজা।
বলেন ইনপুট ডিভাইসের নাম বলেন। জি, মাইক্রোফোন, স্পিকার, হুম, পরে স্পিকার। স্পিকার কি ইনপুট ডিভাইস? মাইক্রোফোন ইনপুট ডিভাইস। স্যার আমি বলতে পারবো? দাঁড়ান একটা মিনিট, ফাবিহা বলুক তারপরে। আর আমি বলতে পারবো। ফাবিহার মনে হয় নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে। জি স্যার বলেন, শুনতেছি। আচ্ছা, আমাকে 10টা মানে কম্পিউটারের 10টা যন্ত্রাংশের নাম কেটে বলতে পারবেন? সে একটু হাত তোলেন। সে আমাকে 10টা পার্টসের নাম বলবেন কম্পিউটারে, বলতে পারবেন কি? একটু হাত তোলেন। 10টা পার্টসের নাম বলতে হবে। আচ্ছা, সাকিবুর কিবোর্ড, রহমান ভাই, মনিটর, র্যাম বোর্ড, মাদারবোর্ড। দাঁড়ান আমি বলতে বলতে বলিনি, পারবো। দাঁড়ান বুঝতে পারছি। সাকিবুর রহমান ভাই বলেন তো 10টা কম্পিউটারের পার্টসের নাম বলেন। আসার নাম হলো কিবোর্ড, মনিটর, মনিটর, বলেন। মাউস, কিবোর্ড, মাদারবোর্ড, মনিটর, মাউস, কিবোর্ড, মাদারবোর্ড, তারপরে প্রসেসর, র্যাম, পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান, হ্যাঁ, এসএসডি, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক। অনেক বেশি করে ফেলাইছেন, 12টা করে ফেলাইছেন। আচ্ছা, এবার একটা খেলা খেলি আমরা। এই যে সাকিবুর ভাই যেটা বলছে এটা বাদ দিয়ে আরো 5টা কি কইতে পারবেন? স্যার আমি র্যাম বলি। বোর্ড, আচ্ছা, ডেস্কটপ। ফাহিম ভাই বলেন, ফাহিম ভাই বলেন। স্যার মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, ইয়ারফোন, প্লোটার, স্পিকার, সাউন্ড কার্ড, জিপিএস, হ্যাঁ, ভিডিও কার্ড। আর একটা হলো আপনার হাব, মানে এটা তো বাইরের অংশ, এটা কি ভিতরে পড়ে নাকি? বোঝা গেল ফাহিম ভাই যথেষ্ট এক্সপার্ট লোক, এখানে আসতে হচ্ছে দেখতে আমি যে কি এগুলো করি পড়েছি আমরা। এর আগে। স্যার এর হ্যাঁ? আগে একটু পড়েছি তো। আচ্ছা, আচ্ছা। আপনি যেগুলা জিনিসের নাম বললেন এগুলা যারা এক্সপার্ট তারাই জানার কথা, যারা একদম মানে আমি beginning এ তাদের জানার চান্স খুব কম আর কি। আচ্ছা, তো আস্তে আস্তে আমরা সবগুলা জিনিসই জানবো, তো সবগুলা জিনিস নিয়ে আমরা ক্লাস করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মূলত আমি আর একটু যদি করি, তাহলে আজকে যেটা করছি মানে যে ক্লাসটা করাইছি সেটার মূল বিষয়বস্তু ছিল কি, কম্পিউটার হার্ডওয়্যার জিনিসটা কি সেটা বোঝানোর চেষ্টা করছি, ইনপুট ডিভাইস কি সেটা বোঝার চেষ্টা করছি, আউটপুট ডিভাইস কি সেটা বোঝার চেষ্টা করছি, তাই না? এরপর হচ্ছে মাদারবোর্ডের বিভিন্ন কনফিগারেশন নিয়ে আমরা আলোচনা করছি, যে একটা মাদারবোর্ড আমরা কিভাবে চিনবো, মাদারবোর্ডটা ভালো না মন্দ, বা কোন কাজের জন্য কোন মাদারবোর্ড ব্যবহার করব সেইটা আমরা শেখার চেষ্টা করছি, তাই না? তো মাদারবোর্ড সম্পর্কে যদি একবারে ভালো ধারণা না থাকে তা তো আহামরি সমস্যা নেই। তারপর হচ্ছে প্রসেসর নিয়ে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে প্রসেসর নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে মেমোরি নিয়ে আলোচনা করব, এবং কম্পিউটারের আদার্স যে বিষয়বস্তু সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু প্রথম ক্লাসে হয়তো বা আপনাদের কারো চাপও পড়ে যেতে পারে, বা এখানে অনেকে বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য একবার অল্প দিয়ে আজকে ক্লাসটা করছি। তো আজকের ক্লাসে কারো কি কোনো প্রশ্ন আছে? অফ টপিক অন টপিক, যেহেতু আজকে আমাদের সময় আছে, অফ টপিক অন টপিক কোন ধরনের কোনো প্রশ্ন আছে? অফ টপিক বলতে কম্পিউটারের বাহিরে না, কম্পিউটার সংক্রান্ত কোনো প্রশ্ন আছে? কারণ আমরা হচ্ছে এখন কম্পিউটার স্যার চেনার আমি চেষ্টা কিছু বলতে করতেছি। চাই। জি বলেন। স্যার এই ক্লাসটা কয় মাস চলবে? সপ্তাহে তো 3 দিন। 3 মাস চলবে। গতকাল ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন না? মানে কালকে একটু ফোনে চার্জ ছিল না, তো একটু খেলা দেখতে গিয়েছিলাম সেজন্য। আচ্ছা, মানে ক্লাসটা পরে 3 মাস চলবে। 3 মাসে প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস, 35 থেকে 36টা ক্লাস করার চেষ্টা করব আমরা। আচ্ছা, আমি যে কালকে যে আপনাদের ক্লাস তো দেখলাম ফেসবুক পেজে পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছিলাম আমাদেরকে রিভিউ দেওয়ার জন্য, কেউ কি দিবেন রিভিউ? মনে ছিল না ভাই, দিয়ে দেবনি, সমস্যা নেই। স্যার বেশি কিছু তো ইনশাআল্লাহ চাই আমি নাই আপনাদের কাছে, তাই না? তো গিফট কেমিক্যাল ইনশাআল্লাহ চলবে? স্যার না একটু একটু হ্যাঁ? সবার প্রশ্ন নেওয়ার আগে আমি একটু দুইটা কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের আজকের ফার্স্ট ক্লাসটা
গ্রুপে আপলোড করা হবে। আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সম্পর্কে গুগল থেকে সার্চ করে করে বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট ডিভাইস চিনবেন, এবং সেগুলো আমি যে আজকের যে ভিডিওটা আপলোড করব এখানে সবাই হোমওয়ার্ক হিসেবে এই 10টা করে বা যে যে কয়টা পারি আমরা। আমি বলি সেটা হ্যাঁ, হচ্ছে কি আচ্ছা, ঠিক আছে। যে আমাদের যে কম্পিউটারের যেসব মানে যেসব যন্ত্রাংশ আছে, মেইনটা আজকে যন্ত্রাংশ নিয়ে আলোচনা করছি। আমার কম্পিউটারে যত ধরনের যন্ত্রাংশ আছে আমি দেখব কে কত বড় লিস্ট দিতে পারে কম্পিউটারের যন্ত্রাংশের। অবশ্যই অন অফ টপিক, মানে এমন কোন যন্ত্রাংশের নাম বলবেন না যেটা আসলে কম্পিউটারের সাথে যায় না, এরকম বলা যাবে না। তো এর মধ্যে থেকে কম্পিউটারে আপনারা ইন্টারনেট থেকে সার্চ দেন, কপি পেস্ট করেন, কোনো সমস্যা নেই। কপি পেস্ট করলেও আপনাদের রিকোয়েস্ট থাকবে যেটা কপি পেস্ট করবেন সেটা অবশ্যই নিজে পড়ে তারপরে কপি পেস্ট করেন। যদি আপনি উল্টাপাল্টা কিছু পাই তাইলেই তো বুঝবো যে আপনি কপি পেস্ট করছেন না পইরা। তা আপনি ওই জিনিসটা পড়বেন, সুন্দর করে সাজাইবেন, 1 2 3 4 5 এরকম সিরিয়াল দিয়ে আপনারা কম্পিউটারের যে হার্ডওয়্যার গুলো আছে, কম্পিউটারের যে যন্ত্রপাতি গুলো আছে সেগুলোর নাম লিস্ট করে দিবেন। কি পারবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারবো যে কে, এটা নিয়ে কিন্তু আমি নেক্সট ক্লাসে হচ্ছে ইনশাল্লাহ এটার একটা ফলাফল বের করব যে কে সবচেয়ে ভালো ব্যক্তি কম্পিউটারের যন্ত্রাংশের নাম দিতে পারছে। ঠিক আছে স্যার, নামগুলো কি আজকেই দেবো? হ্যাঁ, আজকে না, এই ভিডিওটা তো আমরা আপলোড করব ফেসবুকে। ও, আপনাদের মানে আজকে যে comment ক্লাসটা হয়েছে, ক্লাসটা হচ্ছে আমরা ফেসবুকে আপলোড করে দেবো, রাত্রের মধ্যে হয়তো আপলোড করে দেবো। আপলোড করার পর এই ভিডিওর কমেন্ট সেকশন হচ্ছে আপনারা কম্পিউটারের হার্ডওয়্যার, যত ধরনের হার্ডওয়্যার আছে, যত ধরনের পার্টসপাতি আছে যেগুলোর নাম আপনি জানেন, সেই নামগুলা দিয়ে নামগুলা সুন্দর করে সিরিয়াল অনুযায়ী লেখা, তারপরে হচ্ছে আপনারা ই করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে জি ইনশাআল্লাহ। ভাইয়া এগুলো কোথায় দিব? এগুলো হচ্ছে আমরা এই আজকের ক্লাসের যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওর কমেন্ট সেকশনে দিবেন এগুলা। ওকে ভাইয়া। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? যথেষ্ট সময় দিতেছি আপনাদের প্রশ্ন করার জন্য, কোনো আলোচনা করার জন্য, কোনো বিষয়ে যদি কারো কোনো আলোচনা থাকে। আজকের ক্লাস যদি এক কথায় ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে কি, আজকে আমরা কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানছি, কম্পিউটারের যে যন্ত্রপাতি, কি কি যন্ত্রপাতি দিয়ে একটা কম্পিউটার গঠিত হয় সেইগুলো সম্পর্কে জানছি, এবং এর মধ্যে স্পেসিফিক মাদারবোর্ড সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি আমরা। তারপরে কালকে হচ্ছে আমরা প্রসেসর সম্পর্কে বিস্তারিত তথ্য নেব, র্যাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো কালকে, এবং মেমোরি সম্পর্কে কালকে বলতে কি পরের ক্লাসে মেমোরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানবো। ঠিক আছে, তাহলে কি আমরা ক্লাস শেষ করতে পারি? জি পারা কেউ যায় একটু আজকে। কিছু মন্তব্য করেন যে আমাদের ক্লাসটা কেমন লাগতেছে বা আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগটা কেমন লাগতেছে, অন্তত এইটুকু বলেন, প্রশ্ন যদি না থাকে। মাশাআল্লাহ। আচ্ছা, অনেকে এখানে কমেন্টে অনেক কিছু লিখতেছে। কমেন্ট এটা অস্থায়ী, এখানে মিটিং যতক্ষণ থাকে ততক্ষণই এটা থাকে। অনেকেরই নেট প্রবলেম হয়, নেট প্রবলেমের কারণে আমরা অনেক কিছু শুনতে পারি না। তা আমরা ক্লাসটা শেষ করতেছি। হ্যাঁ জি আজকের মতে এখানে। হ্যাঁ, সবাই তাহলে ভালো থাকবেন, কারণ এক ক্লাসে যদি একবার বেশি কিছু শিখে ফেলে, বেশি খালি মনে করেন যে খালি আমি বকবকি করতে থাকলাম 1 ঘন্টা পর্যন্ত, আর তারপরে আপনাদেরকে ছাইড়ে দিলাম, তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। আর আমি যতক্ষণ কথা বলছি তার থেকে কিন্তু আপনারা ভালো বুঝতে পারছেন, যখন ভাইঙ্গা ভাইঙ্গা একজন একজনকে প্রশ্ন করছে তখন কিন্তু ব্যাপারগুলো আরো ভালোভাবে বুঝতে পারছেন আপনারা, তাই না? জি আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।